সর্বপ্রথম বলবো যে এই স্টেডিয়ামটা আনুমানিক আমার মনে হয় 30 বছর মতো হবে। আমি জানি যে এরকম সময়ই হবে, বিকজ আমরা যখন লিগ খেলতাম এখানে, তো দেখেন ফ্যাসিলিটিসগুলো যে ডেভেলপ করতে হবে ডে বাই ডে, সেই ডেভেলপমেন্টটা ছিল না। আমরা কিন্তু ওইভাবে যেমন দেখেছি ঠিক ওইভাবেই পড়েছে, হয়তো ছোটো ছোটো ফাইন টিউন হয়েছে, বাট একটা ইন্টারন্যাশনাল মানের খেলা করতে গেলে আপনি কিন্তু অনেক রকম সাপোর্ট দরকার। আমরা হয়তো এই কয়েকদিন আগে 7-8 দিন আগে হয়তো আমরা নির্বাচিত হয়েছি, বাট চেষ্টা করছি কত ফাস্ট কিছু কাজ করা যায় এবং সুন্দর কিছু টুর্নামেন্ট এবং পারমানেন্টলি কিছু করা যায় কিনা, স্ট্রাকচার ডেভেলপমেন্ট। কিন্তু দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যদি আমরা এইভাবেই যদি খেলা শুরু করি, বিপিএল বলেন বা সামনে কোনো বড় সিরিজ, তখন আপনারাই সাংবাদিকরা যারা আসবেন ঢাকা থেকে বা স্থানীয় যারা আছেন তারাই কিন্তু বলবেন যে কী অবস্থা, এই নির্বাচিত বোর্ড কিছু করে নাই, বা একটা ইভেন্টের যেটা হয় বেসিক্যালি, বা দর্শক বলবে কোনো ফ্যাসিলিটিস নাই, মাঠের মধ্যে আসছি খেলা দেখতে কোনো রকম ফ্যাসিলিটি নেই। তো এই জিনিসগুলো একদম রেডি করে যদি আমরা করতে পারি তাহলে খুবই ভালো। এই সিজনের মধ্যে আমাদেরকে একদম আমরা চিটাগাং একদম ঢাকা কিন্তু সম্ভব না এই মুহূর্তে, এটা মিনিমাম 5-6 মাস বা 1 বছরের একটা সময়ের ব্যাপার আছে, দীর্ঘমেয়াদী। বাট বড় ইভেন্ট করার জন্য আমার কাছে মানে মোটামুটিভাবেও আমরা চাচ্ছি যে যেভাবে হোক এই বিপিএলটা যেন আমরা করতে পারি, তার জন্য আর কি মিনিমাম যে ইয়াগুলো আছে রিকোয়ারমেন্ট, প্রেস বক্স কী করে সুন্দর করা যায়। আমরা গত ইমার্জিং কাপের সময় আমরা দেখেছি অনেক বাজে সমালোচনা দিতে হয়েছে যারা ঢাকা থেকে আসছেন। তো এই জায়গা থেকে আমরা চাচ্ছি যে উদ্ধার হয় এবং ভালো কিছু করা। ড্রেসিং রুম লাগে, 4টা ড্রেসিং রুম লাগে প্লেয়ারদের জন্য, প্রেসিডেন্ট বক্স লাগে, কমেন্ট্রি বক্স ভালো লাগে। এসি রুম ছিল না এর আগে, যারা কমেন্ট্রি করে গেছেন তারা অনেক মানে হয়তো কমেন্ট্রিতে কিছু বলতে পারছেন না, কিন্তু অফ দ্য ফিল্ড তারা কিন্তু অনেক কথা বলেছেন। শুধু ক্রিকেটকে জনপ্রিয় রাখছি বলে না, গোটা বাংলাদেশকে আমাদের জনপ্রিয় করতে হবে। এই ভেন্যুর পরে আমরা হয়তো বরিশাল যাব, প্রত্যেকটা ভেন্যুকে কী করে আপগ্রেড করা যায়।